দিদি দিদি আপনারা আমাকে ভুল বুঝছেন। আমি কোনো বাজে কথা বলতে এখানে আসিনি। আমি অনেক খুঁজে তবে আমি এখানে এসেছি। আর এসেছি শুধুমাত্র ওনার কাছে ক্ষমা চাইতে। আমি একটা কারখানায় কাজ করতাম, কিন্তু হঠাৎ করে কারখানাটা বন্ধ হয়ে যায়। তখন আমি হন্য হয়ে বিভিন্ন চাকরির সন্ধান করি, কিন্তু কি জানেন, আমি কোথাও কোনো চাকরি পাইনি। আমার 2 মেয়ে বউকে নিয়ে পথে বসার মতো অবস্থা হয়েছিল। আর ঠিক সেই দিনই হ্যাঁ সেদিন আমি আমার শেষ চেষ্টা করছিলাম। দেখুন, ইন্টারভিউ দিয়ে তো কোথাও কিছু হচ্ছিল না। আর উনি যখন আমার বাইকের সামনে এসে পড়লেন, আমি সেদিনকে একটা ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম। আরে কি ঝামেলা রে বাবা, শেষমেশ আমার গাড়ির সামনে এসে মরতে হলো? হ্যাঁ, সকাল সকাল রাস্তায় চড়তে বেরিয়েছিস কেন? হ্যাঁ, একটা কাজে যাচ্ছিলাম তোর। এই তোকে বলছি তুই চোখে দেখতে পাস না? হ্যাঁ, রাস্তা দিয়ে ঠিক মতো পার হতে পারিস না? কিছু মনে করবেন, আমার মনটা অন্যদিকে ছিল তো, ভুল হয়ে গেছে। দিল মুখটাকে শেষ করে। একটা ভালো কাজে যাচ্ছি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনি যে কাজে যাচ্ছেন সে কাজটা যেন আপনার ভালোভাবে হয়। চুপ কর, যদি সব ফালতু অসামাজিক রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করিস, আমার মুখে বড় বড় কথা। হ্যাঁ, থাম। কি করব বলো, সমাজে আমাদের জন্য আর কোনো রাস্তা খোলা রাখেনি, তাই মানুষের মঙ্গল কামনা করি, আর বদলে মানুষ যা খুশি হয়ে দেয় সেইটা নিই। মঙ্গল কামনা? তা তোদের মুখ দেখে কার যে মঙ্গল হয় সে একমাত্র ঈশ্বরই জানে। একটা মঙ্গল কামনা করতে এসেছে হিজড়ে কোথাকারে। হ্যাঁ, এগুলো মরেও না। আজ দিনটা যে কি হবে কে জানে। হাট, যা হাট ওখান থেকে। তা কি হলো? চাকরিটা আমার হয়ে গেল দিদি। দিদি, রাস্তায় আপনার সঙ্গে ধাক্কা খেয়ে আমি খুব মনমরা হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম যে এই চাকরিটাও বোধহয় আর হলো না। ভেবেছিলাম আপনার মুখ দেখলাম তাই আমার মনে হয় কোনো অমঙ্গল হবে। কিন্তু জানেন দিদি, আমি খুব সহজে এই ইন্টারভিউটা দিয়ে চাকরিটা পেয়ে গেলাম। দিদি আমার ভুল ভেঙে গেছে দিদি। যে অন্ধবিশ্বাস আমার মনের মধ্যে এতদিন ছিল, সেই অন্ধত্ব আজ দূর হয়ে গেছে দিদি। আপনার সঙ্গে দেখা হওয়াটা আমার দুর্ভাগ্য হলো না, সৌভাগ্য হলো দিদি। দিদি, এটা আমি আপনার জন্য নিয়ে এসেছি। ধরুন না, আর আমাকে আশীর্বাদ করুন দিদি, আমি যেন আমার নতুন কাজে সফলতা পাই। দোষটা আপনার ভাবনার নয়, দোষটা সমাজের। আপনি তো ছোট থেকে এটা জেনেই বড় হয়েছেন, আমাদের মুখ দেখে যদি আপনি কোনো কাজে যান সেই কাজটা আপনার সফল হবে না, তাই আপনি এটাই বিশ্বাস করেছেন। আর যদি আপনার চাকরিটা না হতো, আপনি এটাই বিশ্বাস করতেন ওই যে আপনি আমার মুখ দেখে গিয়েছিলেন তাই চাকরিটা হয়নি। আর আপনি চাকরিটা পেয়েছেন আপনার নিজের যোগ্যতায়, নিজের গুণে। এর সঙ্গে কারণ মুখ দেখা বা না দেখার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ দিদি, আপনি একদম ঠিক কথা বলেছেন। এই রকম ছোট ছোট ঘটনা থেকেই তো মানুষ জীবনে শিক্ষা নেয়।
আর যেমন আপনার ভুল ধারণাটা ভাঙলো, সেই রকম একে একে যদি সমাজের সবার ভুল ধারণা ভাঙে, তাহলেই আমরা সমাজে সমান সম্মান পাবো। দিদি, এটা রাখুন, ছোট ভাই হিসেবে আমি তোমাকে এটা দিচ্ছি। দিদি, দিদি প্লিজ প্লিজ না করো না। না ভাই, এটা আমি নিতে পারবো না। কেন দিদি? আমি তো জানি কত কষ্ট করে তুমি এই চাকরিটা জোগাড় করেছো। এভাবে টাকা বিলোতে নেই ভাই, বরং টাকাটা তুমি নিজের কাছে রাখো। এই যে তুমি চাকরিটা পেয়েছো, তবে অনেক শুভেচ্ছা। তুমি চাকরিটা পেয়ে বাড়ি বয়ে আমায় মিষ্টি খাইয়ে গেলে। আমার এতটা সামর্থ্য নেই ভাই। দিদি, তোমার যে কতটা সামর্থ্য আছে তা তুমি নিজেও জানো না। হে কি করছো? কেন দিদি? দিদি, যার কাছ থেকে জীবনের এই অমূল্য শিক্ষা পেলাম, তার একটা পায়ের ধুলো নেব না? জীবনে সব যুদ্ধে তুমি জয়ী হও ভাই, এই আশীর্বাদ করি। আমার নাম অনির্বাণ দিদি। জীবনে যদি কখনো কোনো প্রয়োজন হয়, একবার ডাক দিও, আমি ঠিক পৌঁছে যাব। আসি দিদি। ভালো থেকো। এই লক্ষ্মী, এই টাকা যখন দিচ্ছিল তখন তো নিলেই পারতিস। তোর তো এখন টাকার দরকার। না রে রানী, নিজের স্বার্থ সিদ্ধির জন্যে অন্যের ভালো মানুষের সুযোগ নিতে নেই। এতে নিজের কাছে নিজেকেই ছোট হতে হয়। ও বাবরে 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 বাপ, আর পারা যাচ্ছে না রে। উফ, সকাল হতে না হতে কি গরম পড়েছে দেখেছিস? বাবা, এখানে গরমটা বড্ড বেশি। আমার তো একবারে গায়ে যেন ফোসকা পড়ে গেল বাবা রে। হ্যাঁ সত্যি কথাই দিব্যি করে বলছি, পাপড়ের মতো সেকে দিচ্ছে একেবারে। হ্যাঁ, যা গরম এখানে, ভ্যাপসা কি করে থাকবো কে জানে। চিন্তা করিস না রে মুন্নি, তোরা একেবারে চিন্তা করিস না। এই গরমটা জাকিয়ে পড়ার আগে না ঘরে একটা এসি লাগিয়ে নেব। এসি এই ঘরে? এ কে রে? এ কোথা থেকে এসেছে এই ঘরে? কেন শোবার ঘরে? বাবা, যে বাড়িতে নাকি ফ্রিজ নেই, টিভি নেই, সেই বাড়িতে আবার এসি? হ্যাঁ লাগাবো, এসি লাগাবো। তারপর সারা দিন এসির হাওয়া খাবো। আহ কি আরাম! বাইরে শুধু কাজের জন্য বেরোবো। বিন্দাস জীবন। কিন্তু এসির তো অনেক দাম, তুমি অত টাকা পাবে কোত্থেকে? বলে দিলাম কিন্তু। মা গো মা, অনেক বেশি হয়ে গেছে বুঝি। আলমারি থেকে উপচা পড়ছে একেবারে। কি রে, চুপ করে আছিস কেন? উত্তর দে। কি উত্তর দেব বল? আমরা রাস্তায় লোকের কাছে হাত পাতি, তাতে সামান্য যেটুকু যা রোজগার হয় সেখান থেকে একটু একটু করে জমিয়ে ওই কটা টাকা হয়েছে। শাড়িগুলো তাড়াতাড়িতে আলমারিতে তুলে রাখছিলাম, টাকাগুলো পড়ে গেছে। ও, তাহলে আমাদের দেখে তোদের মুখখানা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? লক্ষ্যে শোন রে শোন, তোদের ওই কটা টাকার ওপর না আমাদের কোনো লোভ নেই, বুঝেছিস? বড় লোক কাকে বলে জানিস? শোন লক্ষ্মী, শুধুমাত্র টাকা থাকলেই বড় লোক হয় না। যাদের টাকা নেই তাদের পদে পদে অপমান করতে পারার নামই বড় লোক।
যাকে যাক, এবার বল দেখি আমাদের দেখে এমন চমকে উঠলি কেন? গোপন কি হচ্ছিল শুনি? তোদের নিয়েই কথা হচ্ছিল আর তোরা চলে এলি তাই। না না কেন রে? তুই যে বললি আমি যা চাইবো তুই নাকি সব আমাকে দিবি, তাহলে শাড়ির বদলে এইটা? দোহাই রোজি, ওই টাকাগুলো আমায় দিয়ে দাও। ওই টাকাগুলো তুমি নিও না, আমি তোমার পায়ে পড়ি। অনেক কষ্ট করে তিল তিল করে জমি ওই টাকা কটা আমি করেছি। আমার ফিরকিকে যে আমি ওই টাকাগুলো দিয়ে স্কুলে ভর্তি করব। স্কুল? তো কোন স্কুলে ভর্তি করবি রে তোর মেয়েকে? বাবার নাম কি বলবি আর মায়ের নাম? কেন, লক্ষ্মী হিজড়ে। লক্ষ্মী, আবার একটা কিছু লুকাচ্ছে। দাঁড়, দেখাচ্ছি আজ মজা। হ্যাঁ লক্ষ্মী, কিছু বলবি তোরা? হ্যাঁ, তোরা তিনজনেই তো আছিস। যাকে যাক ভালোই হয়েছে। শোন লক্ষ্মী, তুই এই এমএলএ বাড়িতে গিয়ে যে লাফড়া করলি তাতে তো আমরা কোনো টাকাই পেলাম না। তুই ওই টাকাগুলো দিবি। হ্যাঁ, পার্বতী আর রানী তোরা 5,000 করে দিবি, আর লক্ষ্মী দিবি 15,000। এটা জবরদস্তি হচ্ছে। এই গুরুমাকে গিয়ে বলিস এ কথাটা। ওদেরকে তো জোর করে তোরাই বাধাই নিয়ে গেছিলি, তাহলে কেন দেবে ওরা এখন? তুই কি ছিলিস তখন? দেখেছিস আমরা জোর করে নিয়ে গেছি কি যাইনি? গুরুমাকে টাকা পাঠাতে হবে, আর টাকা পাঠাতে না পারলে আমি কিন্তু গুরুমাকে বলে দেবো লক্ষ্মী ওখানে গিয়ে কি কি জ্ঞান দিয়েছে আর কি কি লাফড়া করেছে। আমার কাছে টাকা নেই। ও না, এখানে কিছু নেই রোজি। নেই? না, কিছু নেই? না, এখানে কিচ্ছু নেই। কিছু নেই। কিরে, ভালোই তো মিথ্যে বলতে শিখেছিস। এখানে কিছু নেই। রোজি, এটা ফিরকির। এটা তুমি ছেড়ে দাও, এটা নিও না। রোজি, না 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 রোজি, না না না। টাকা কি আর আমি দেবো রে? আমি তো শুধু হাওয়া খাবো, এসির হাওয়া। তবে কে দেবে? মা গো মা, বাড়িতে 4-4টে বলদ থাকতে আবার টাকার চিন্তা কিসের রে? 4 জন মানে তুমি আবার ফিরকি কেউ ধরছো নাকি? আরে মিতার কথা বলছি। ফিরকির কথা যদি বলিস তাহলে দেখবি ও বড় হয়ে না সকলকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে আর ঘোল খাইয়ে ছাড়বে। কিন্তু এদের কি ব্যাপার বল দেখি, কি করছে এরা? আজকে কেউ ডিউটিতে যাবে না নাকি? ধুর, কি আবার গুল খিলাচ্ছে। না ধরো। হ্যাঁ, ব্যাপারটা দেখতে হচ্ছে।